আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক ফোকাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার যদি কিবোর্ড নষ্ট থাকে তাহলে কিভাবে অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করবেন। পুরো ভিডিও জুড়ে আমি আছি aynal। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি যদি একজন জব হোল্ডার হন অথবা স্টুডেন্ট হন অথবা স্বাভাবিক কম্পিউটার ইউজার হন না কেন, আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে বাস্তব জীবনে কম্পিউটারে অনেক বেশি এক্সপার্ট করে তুলবে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি প্রেস করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সামনে এগিয়ে নিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ধরুন আমার কিবোর্ডটি নষ্ট। এখন আমি যদি কিবোর্ড দোকান থেকে কিনতে যাই, সময়ের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমার কাজ করা লাগবে। সেক্ষেত্রে আমার কি করণীয়? তো দেখুন, আমি এখন এই স্টার্ট বারে গেলাম, এখান থেকে সেটিংসে গেলাম, সেটিংস থেকে এখানে ইরেজ অফ অ্যাক্সেস এই অপশনটিতে আসলাম। তারপরে এখানে দেখব কিবোর্ড কোথায় আছে। এই যে এখানে কিবোর্ডে ক্লিক করলাম। তারপরে আমি এই যে এখানে আছে অন স্ক্রিন কিবোর্ড, এটাকে আমি অন করে দিলাম। দেখুন ভিউয়ার্স, এখানে কিবোর্ড চলে আসছে। আমাদের কাজ শেষ। এখন আমি এখান থেকে এটা কেটে দেব। তারপর আমি চাইলে এটাকে মিনিমাইজ করে রাখবো, আবার এখান থেকে আমি ওপেন করব। আবার আমি যদি চাই এখানে টাস্ক বারে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে পিন টু টাস্ক বার ক্লিক করলাম, এখানে কিবোর্ডটা থাকবে। এই ছিল আজকের টিপস। ভিউয়ার্স, যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।